আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال فرعون آمنتم به قبل أن آذن لكم إن هذا لمكر مكرتموه في المدينة لتخرجوا منها أهلها فسوف تعلمون. لأقطعن أيديكم وأرجلكم من خلاف ثم لأصلبنكم أجمعين. قالوا إنا إلى ربنا منقلبون. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. রোড টু সাকসেস কর্তৃক আয়োজিত প্রতি মঙ্গলবারের দ্বীনি হালাকা তাফসীরুল কোরআনের মাজলিসে অনলাইন এবং অফলাইনের মাধ্যমে উপস্থিত সম্মানিত দিনদার মুসলিম ভাই এবং বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কোটি কোটি শুকরিয়া যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে প্রতি মঙ্গলবারের ন্যায় আজকেও নির্দিষ্ট সময়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাজিলকৃত কালামে হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসীর করার এবং শোনার যে মহান রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন, সে মহান রাব্বুল আলামিনের শুকর আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, আমাদের রোড টু সাকসেসের ধারাবাহিক তাফসীরুল কোরআনে বর্তমানে যে সূরা থেকে আমাদের তাফসীর চলছে, সূরাটির নাম হলো সূরা আল আরাফ। ইতিপূর্বে আমরা সূরা আল আরাফ থেকে 5 পর্বে 122 নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আমরা আলোচনা করেছি। আজকে সূরা আল আরাফের 6ষ্ঠ পর্বের তাফসীরে 123 নম্বর আয়াতে কারিমা থেকে আমাদের তাফসীর হবে ইনশাআল্লাহ। সুপ্রিয় দিনদার ভাই ও বোনেরা, সূরা আল আরাফ এই সূরাটি মাক্কি সূরা এবং মাক্কি সূরাগুলোর মধ্যে বড় বড় যে সূরাগুলো, তন্মধ্যে সূরা আল আরাফ একটি অন্যতম সূরা। কোরআনে কারিমের এই সূরাটি একমাত্র সূরা যে সূরার মধ্যে আরাফ সম্পর্কে বর্ণনা এসেছে। কোরআনে কারিমে অন্য কোন সূরায় আরাফ নামক যে জায়গাটি, এটি সম্পর্কে তেমন কোনো বর্ণনা পাওয়া যায় না। এই কারণে
এই ব্যতিক্রমী আলোচনাটি এই সূরার মধ্যে থাকার কারণে এই সূরাটির নামকরণ করা হয়েছে সূরা আল আরাফ। মাক্কি সূরা সমূহের বৈশিষ্ট্যের আলোকে এই সূরাটির মধ্যেও আল্লাহ রব্বুল আলামিনের তাওহীদের বিষয়ে আলোচনা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতকে প্রমাণ করার জন্য আল্লাহ রব্বুল আলামিন ইতিপূর্বের কয়েকজন বিশিষ্ট রাসূলের দাওয়াত সম্পর্কে আল্লাহ রব্বুল আলামিন এই সূরা আল আরাফে তুলে ধরেছেন। আমরা ইতিপূর্বে দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে নূহ আলাইহিস সালামের দাওয়াত সম্পর্কে তুলে ধরেছেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন হুদ আলাইহিস সালাম, সালেহ আলাইহিস সালাম, তারপরে লূত আলাইহিস সালাম, তারপরে আল্লাহ রব্বুল আলামিন সর্বশেষ শুআইব আলাইহিস সালাম, এরপরে মুসা আলাইহিস সালামের দাওয়াতের ইতিহাস আল্লাহ রব্বুল আলামিন বর্ণনা করেছেন। গত তাফসিরে আমরা যে পর্যন্ত আলোচনা করেছি, এখানে আলোচনাটি ছিল মুসা আলাইহিস সালামের দাওয়াত। মুসা আলাইহিস সালাম ফেরাউনের কাছে যে দাওয়াতটি নিয়ে গিয়েছিলেন, সেই দাওয়াতের অবস্থা, মুসা আলাইহিস সালামের সাথে ফেরাউনের কথাবার্তা, এই বিষয়গুলোই আল্লাহ রব্বুল আলামিন এই জায়গায় তুলে ধরেছেন। সর্বশেষ আমরা দেখেছি যে মুসা আলাইহিস সালামের দাওয়াতকে ফেরাউন এবং তার সভাসদ, তার নেতারা সবাই মিলে এটিকে একটি জাদু হিসেবে অভিহিত করে। জাদুকরদের মোকাবেলা করার জন্য মিশরের সমস্ত জাদুকরদেরকে একত্রিত করা হলো। এরপরে জাদুকরেরা মুসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, আপনি আগে দেখান। মুসা আলাইহিস সালাম বললেন, না, তোমরাই আগে দেখাও। এরপরে তারা সব জাদু ছেড়ে দিল। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রব্বুল আলামিন ওহী করলেন, আন আলকে আসাকা, মুসা তুমি তোমার লাঠিটা নিক্ষেপ করো, লাঠিটা ছেড়ে দাও। মুসা আলাইহিস সালাম ছেড়ে দিলেন। এরপরে যত জাদু ছিল সমস্ত জাদুকে মুসা আলাইহিস সালামের এই লাঠি গ্রাস করে ফেলল। তখন সাথে সাথে ওয়া উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকর সেজদায় অবনত হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপরে তারা বলল, ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন রব্বি মুসা ওয়া হারুন। তারা বলে উঠল, আমরা ঈমান আনলাম বিরাব্বিল আলামিন, রব্বুল আলামিনের উপরে ঈমান আনলাম। কোন রব্বুল আলামিন? রব্বি মুসা ওয়া হারুন, মুসা এবং হারুনের যে রব। মুসা এবং হারুন আলাইহিমাস সালাম যে রবের দাওয়াত দেন, সেই রবের উপরে আমরা ঈমান আনলাম। এখন ফেরাউনের চোখের সামনে এতগুলো জাদুকর ঈমান আনলো, মুসা এবং হারুনের রবের উপরে ঈমান আনলো। মুসা আলাইহিস সালামের থেকে হারুন আলাইহিস সালাম বয়সে 3 বছরের বড়। হারুন আলাইহিস সালাম বড় ভাই, মুসা আলাইহিস সালাম ছোট ভাই। কিন্তু নবুয়তের রাসালাতের দায়িত্বের দিক থেকে মুসা আলাইহিস সালাম আল্লাহর রাসূল, কিন্তু হারুন আলাইহিস সালাম আল্লাহর নবী। এই দিক থেকে মুসা আলাইহিস সালামের কে আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দিয়েছেন। আর মুসা আলাইহিস সালামের দোয়ায় আল্লাহ পাক হারুন আলাইহিস সালামকে নবী বানিয়ে দেন। তো এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন যত জায়গায় মুসা এবং হারুনের কথা বলছেন, আগে মুসা বলছেন, পরে হারুন বলছেন। মানে বয়সের কারণে না, মর্যাদার কারণে। না হয়তো বড় ভাই ছোট ভাই হইলে আগে হারুন তারপরে মুসা হওয়ার কথা। তো এখানে ওই জাদুকরেরও বলে উঠলো যে রাব্বি মুসা ওয়া হারুন। আচ্ছা, এই অবস্থা দেখে, এদের ঈমান আনা দেখে এবার ফেরাউন বলে উঠলো,
ক্বালা ফিরআউনু আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম। ক্বালা ফিরআউনু, ফিরআউন বলে উঠল, আমানতুম বিহি ক্বাবলা আন আযানা লাকুম, আমি তোমাদেরকে অনুমতি দেওয়ার আগে তোমরা মুসা হারুনের রবের উপরে ঈমান এনেছো? মানে তোমরা যে ঈমান আনবা আগে আমার থেকে অনুমতি নিবা না? অনুমতি ছাড়া, আমার অনুমতি ছাড়া তোমরা আগে ভাগেই মুসা হারুনের রবের উপরে ঈমান আনছো? ইন্না হাযা লামাকরুম মাকারতুমুহু ফিল মাদিনাহ। ইন্না হাযা লামাকরুন, অবশ্যই এটা বড় ধরনের এক চক্রান্ত, ষড়যন্ত্র। এটা তোমাদের একটা বড় ষড়যন্ত্র। ষড়যন্ত্রটা কোথায় করছো? মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা এই শহরে বসে মুসার তোমরা মিলে, সবাই মিলে এই চক্রান্তটা, ষড়যন্ত্রটা তোমরা করছো। এখানে মাদিনা মানে মিসর। ফিল মাদিনা, এই আলিফ লামটা দ্বারা বোঝানো হচ্ছে যে এই শহরটা মিশর। এই মদিনা মানে মদিনা মুনাওয়ারা না। আহ, কারণ ওই যে ফেরাউন বলতেছে, তো ফেরাউন তো কোন শহরের এটা সবাই জানা। এই কারণে এই আলিফ লাম দ্বারা বোঝানো হবে যে ওই মিশর। তো ফেরাউন বলতেছে মাকারতুমুহু ফিল মাদিনা, তোমরা এই শহরে বসে মুসা আর জাদুকরেরা সবাই বসে তোমরা চক্রান্ত করছো, এরকম এরকম করবা, করে পরে ঈমান আনবা। কেন করছো তোমরা এই চক্রান্ত? লিতুখরিজু মিনহা আহলাহা, এই শহরের থেকে, এই শহরের মূল অধিবাসীদেরকে তোমরা বের করে দিবে। এখন এই শহরের মূল অধিবাসী কারা? এখানে মূল অধিবাসী বলে ফেরাউন বোঝাতে চেয়েছে কিপ্তিদেরকে, মানে যারা কিপ্তি বা কাবাতি, এদের একটা ভাষাও ছিল কাবাতি ভাষা। এরা আলাদা ভাষায় কথা বলতো, বানি ইসরাইল আলাদা ভাষায় কথা বলতো। বানি ইসরাইল সুরিয়ানি ভাষায় কথা বলতো, আর এরা কাবাতি ভাষায় কথা বলতো। এদেরকে বলা হয়তো কিপ্তি, ওদেরকে বলা হয়তো বনি ইসরাইল। তো বনি ইসরাইলকে মনে করতো এরা এই এলাকার অধিবাসী না, এরা বাহিরের দেশ থেকে আসে আমাদের দেশে থাকে। মানে কারণ ওই যে মানে ইসরায়েলেরা তো ইউসুফ আলাইহিসসালামের অনুসারী। ইউসুফ আলাইহিসসালাম মিশরে যে ইসলামের প্রচার প্রসার করছেন, ইউসুফ আলাইহিসসালামের দাওয়াতে এরা ইসলাম গ্রহণ করছে। তো এখন ইউসুফ আলাইহিসসালাম তো মিশরের নাগরিক না, মূলত উনি তো ছিলেন ফিলিস্তিনের নাগরিক। এজন্য বানি ইসরায়েলকে এরা ওই দেশের নাগরিক মনে করতো না, আর মনে করলেও দ্বিতীয় শ্রেণীর নাগরিক মনে করতো, কিপ্তিদেরকে প্রথম শ্রেণীর নাগরিক মনে করতো। তো এই জন্য মনে করতেছে যে ফেরাউন বলতেছে যে লিতুখরিজু মিনহা আহলাহা, তোমরা বানি ইসরায়েলীদের হাতে ক্ষমতা দিয়ে ওই আসল অধিবাসী যারা, এদেরকে তোমরা বের করার একটা ষড়যন্ত্র করছো। ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই তোমরা জানতে পারবে এটার পরিণতি কি হয়। মানে এই কথাটা ফেরাউন খুব রাগের স্বরে বলছে, ফাসাউফা তা'লামুন, অতি শীঘ্রই, বেশি দেরি হবে না, জানতে পারবা তোমাদের পরিণতি কি হয়। পরিণতিটা কি হবে সেটা ব্যাখ্যা দিছে। লা উকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, লা উকাত্তিআন্না আইদিয়াকুম, তোমাদের হাতগুলাকে আমি অবশ্যই অবশ্যই কেটে ফেলবো, আমি তোমাদের হাতগুলা কেটে দিব। ওয়া আরজুলাকুম মিন খিলাফিন, বিপরীত দিক থেকে তোমাদের পা গুলাকেও কেটে দিব। বিপরীত দিক থেকে মানে এখানে ফেরাউন মানে একটা নীতিমালা ফলো করবে যে দুই হাতও কাটবে না, দুই পাও কাটবে না, এক হাত কাটবে, এক পা কাটবে। কারণ দুই হাত দুই পা কাটলে তো এরা আর চলাফেরাই করতে পারবে না। এজন্য শাস্তিটা দিবে, এক হাত কেটে দিবে, এক পা কেটে দিবে। এজন্য বলছে মিন খেলাফিন, মানে বিপরীত দিক থেকে তোমাদের হাত এবং পা আমি কেটে ফেলবো। সুম্মা লাউসাল্লিবান্নাকুম আজমাইন, এরপরে তোমাদের সবাইকে একসাথে আমি শুলিতে চড়াবো। তৎকালীন যুগের মৃত্যুদণ্ড ফাঁসি হলো শুলিতে চড়ানো। তো এখানে আজমাইন,
তোমাদের সবাইকে, সবাই মানে তোমরা যত জাদুকর আছো তারা প্লাস মুসা হারুন সহ, মুসা হারুনের সাথে যত ইমানদার আছে সবাই। এই জন্য ফেরাউন বলতেছে আজমাইন, একেবারে তোমরা সবাইকে আমি একসাথে শুলিতে চড়াবো। قالوا إنا إلى ربنا منقلبون, জাদুকরেরা বলে উঠলো ইন্না ইলা রব্বিনা মুনকালিবুন, আমরা তো আমাদের রবের দিকে প্রত্যাবর্তন করেছি। ফেরাউন, আমরা যে দিকে গেছি, আমরা মুসা হারুনের রব না, শুধু যার দিকে গেছি আমরা তিনি হলো ইলা রব্বিনা, তিনি আমাদেরও রব, খালি মুসা হারুনের রব না, আমরা যিনি আমাদের একমাত্র রব, মুনকালিবুন, আমরা সেই দিকেই ফিরেছি, সেই দিকে প্রত্যাবর্তন করেছি। ওয়ামা তানকিমু মিন্না ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা লাম্মা জাআতনা। আর জাদুকরেরা বলে উঠলো ওয়ামা তানকিমু মিন্না, ও ফেরাউন তুমি আমাদের থেকে এই কারণেই বুঝি প্রতিশোধ নিবে, ইল্লা আন আমান্না বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের আয়াতের উপরে ঈমান এনেছি, লাম্মা জাআতনা, যখন রবের আয়াতগুলো আমাদের সামনে এসে গেছে। রবের আয়াতগুলো আমাদের কাছে এসে যাওয়ার পরে আমরা রবের আয়াতগুলোর উপরে ঈমান আনছি, এই অপরাধেই কি তুমি আমাদের হাত পা কেটে দিবা, শুলিতে চড়াইবা? সাথে সাথে জাদুকরেরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, রবের কাছে দোয়াও করলেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান ওয়া তাওয়াফফানা মুসলিমিন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন এই ইতিহাসগুলো বর্ণনা করার কারণ হলো যুগে যুগে মুমিনেরাও এরকম পরিস্থিতির শিকার হইতে পারে। কারণ ফেরাউন এবং তাগুতদের কাছে ঈমান আনাটাই একটা বড় অপরাধ, তাদের কাছে ঈমানটাই বড় অপরাধ। তো এই ঈমানের অপরাধের কারণে যদি কোনো ঈমানদারের উপরে এরকম বিপদ নেমে আসে, তখন সেই যেন আল্লাহর কাছে ধরনা দেয়, আল্লাহর কাছে দোয়া করে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আদ-দুআউ সালাহুল মুমিন, দোয়াটা হলো মুমিনের অস্ত্র, সবচাইতে বড় অস্ত্র। এর থেকে মুমিনের কাছে আর বড় কোনো অস্ত্র মুমিনের কাছে নাই। কারণ মুমিন অস্ত্র দিয়ে, সংখ্যা দিয়ে বিজয়ী হয় না। মুমিন যেখানে বিজয়ী হয়, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনকে বিজয় দান করেন। তো সুতরাং আল্লাহ যেহেতু মুমিনকে বিজয় দিবেন, তাহলে মুমিন সবসময় আল্লাহর কাছেই দোয়া করতে হবে, আল্লাহর কাছে ধর্ণা দিতে হবে। তো এই ইমানদার গুলো, জাদুকর গুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সাবরান। কোরআনে কারিমে যত দোয়া আছে, প্রত্যেকটা দোয়ার শুরুতে দেখবেন হয় রাব্বানা, হয় রাব্বি, অথবা আল্লাহুম্মা। এর অর্থ হইল মানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে হলে তাওহীদ মেনে দোয়া করতে হয়। এই জন্য রব্বানা, রব্বানা মানে আমাদের একমাত্র রব, তাওহীদুর রুবুবিয়্যাত। আল্লাহুম্মা, তাওহীদুল উলুহিয়্যাত। এজন্য তাওহীদুর রুবুবিয়্যাত দিয়ে এবং উলুহিয়্যাত দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হয়। এজন্য সাইয়্যিদুল ইস্তিগফার, আল্লাহুম্মা আনতা রাব্বি, তাওহীদুর রুবুবিয়্যাত উলুহিয়্যাত দিয়েই আল্লাহর কাছে দোয়া। তো এখানে তারা দোয়া করতেছেন রব্বানা আফরিগ আলাইনা সাবরান, রব্বুল আলামিন আমাদেরকে ফেরাউনের পক্ষ থেকে যত রকমের কষ্ট আসবে, যত রকমের বিপদ আপদ আসবে, এই সমস্ত বিপদ আপদের সময় যেন আমরা সবর ধারণ করতে পারি। এই বিপদের মুখে আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, আমরা যেন এই সময় তাওহীদ হারা না হয়ে যাই। আল্লাহ আমাদেরকে ঈমানের উপরে টিকে থাকার জন্য সবর দান করেন। সবর তিন প্রকার। একটা সবর হলো আস-সবরু আলা তাআতিল্লাহ, আল্লাহর আনুগত্যের উপরে সবর। যেমন আমরা সালাত আদায় করি, এই সালাতটা 1 বছর 2 বছর 3 বছর না, একেবারে মৃত্যু পর্যন্ত সবর ধরে আদায় করতে হবে।
এভাবে আল্লাহর যত হুকুম আছে এগুলো একবারে মৃত্যু পর্যন্ত করতে হয়, এটা একটা সবর। যার কাছে এই সবর নাই সে ওই ওই এবাদতের উপরে টিকে থাকতে পারে না, কিছুদিন করে কিছুদিন ছাড়ি দেয়, কিছুদিন করে আবার ছাড়ি দেয়। হ্যাঁ, এটা হলো সবর নাই। এই জন্য আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করো, প্রথম হলো সবর, তারপরে সালাহ বলছেন। তাহলে সালাত আদায় করতে হলে আগে সবর লাগে। সবরের গুণ না থাকলে সে নিয়মিত দায়েমি ভাবে সালাত আদায় করতে পারবে না। 2 নম্বর সবর হলো as-সাবরু আন মাসিয়াতিল্লাহ, মানে আল্লাহর নাফরমানি করা থেকে সবর, মানে নাফরমানি করবে না। তো কতদিন করবে না? একেবারে মৃত্যু পর্যন্ত। মাদক খাবে না, মাদক পান করবে না, মাদকের সাথে জড়িত হবে না, কতদিন? একেবারে মৃত্যু পর্যন্ত। সুদ খাবে না, কতদিন? মৃত্যু পর্যন্ত। ঘুষ খাবে না, মৃত্যু পর্যন্ত। এটা একটা সবর। তার সামনে কত কিছু আসবে, কত প্রলোভন আসবে, কত কিছু আসবে। মনে হবে যে আমি যদি এই ব্যবসাটা করি অনেক টাকার মালিক হয়ে যাবো, মনে হবে যে এই চাকরিটা করলে অনেক কিছু হয়ে যাবে, মানে হারাম হারাম তার সামনে আসতে থাকবে, কিন্তু সেই দিকে তাকাইলো না। এটা একটা সবর। আরেকটা সবর as-sabru আলা আকদারিল্লাহ, তাকদীরের উপরে সবর। আল্লাহ আমার তাকদীরে যেটা রেখেছেন এটার উপরে সবর। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কেউ মারা যাইতেন তখন যদি শুনতেন অথবা তার আহালের কাছে যেতেন তখন বলতেন, ওয়ালা তাসবির ওয়ালা তাহতাসিব, যে তুমি সবর ধরো আর তুমি আল্লাহর কাছে এর হিসাব, আল্লাহর কাছে এর যাজা কামনা করো, আশা করো। কারণ ওই এটা তোমার তাকদীরেই ছিল, তুমি তাকদীরের উপরে সবর ধরো। তো এই কারণে এই ইমানদার গুলো দোয়া করতেছেন, রব্বানা আফরিগ আলাইনা সবরান, রব্বুল আলামিন আমাদেরকে আপনি সবরের তৌফিক দেন। ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আর যদি এর মধ্যে আমাদের মৃত্যু এসে যায়, ফেরাউনের অত্যাচারে মৃত্যু আসুক অথবা যে কোনো ভাবে মৃত্যু আসুক, আমাদের মৃত্যুটা যেন মুসলিম হয়ে মৃত্যুবরণ করি। সুবহানাল্লাহ, যেন আমাদের মৃত্যুটা হয় মুসলিম হয়। এই কারণে সূরা আলে ইমরানের 102 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলিম না হয়ে মৃত্যুবরণ করিও না। তো এই ইমানদার গুলো দেখেন দোয়া করতেছেন সে হাজার হাজার বছর আগে, ওয়া তাওয়াফফানা মুসলিমিন, আল্লাহ আমাদের মৃত্যুটা দিবেন মুসলিম অবস্থায়। وقال الملأ من قوم فرعون أتذر موسى وقومه ليفسدوا في الأرض ويذرك وآلهتك। এবার ফেরাউন তো রাগে এমনি রাগান্বিত হয়ে আছে, পাশাপাশি তার রাগের মধ্যে এবার আরো উস্কানি দিচ্ছে, আরো রাগান্বিত করতেছে। কারা? ওই যে তার আশেপাশে সাঙ্গপাঙ্গ যারা আছে এগুলা এবার উঠে বলতেছে, ওয়াকালাল মালাউ মিন কাওমে ফিরআউনা, ফেরাউনের কাউমের যারা নেতৃস্থানীয় লোক, ফেরাউনের মন্ত্রিসভার যারা আশেপাশে যারা আছে তারা বলে উঠলো, আতাযারু মূসা ওয়া কাওমাহু, আপনি কি মূসা এবং মূসার কাওমকে কি আপনি এভাবেই ছেড়ে দিবেন? এভাবে কি আপনি সুযোগ দিবেন? লিউফসিদু ফিল আরদে, এরা জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি করবে, এদেরকে কি আপনি জমিনে ফাসাদ সৃষ্টি করার সুযোগ দিবেন? আসলে ফাসাদ তো সৃষ্টি করতেছে তারা। মুসা আলাইহিস সালাম ইমানদাররা তো কোথাও ফাসাদ সৃষ্টি করে নাই, ফাসাদ তো সৃষ্টি করতেছে তারা, কিন্তু উল্টা বলতেছে আপনি কি এদেরকে ফাসাদ সৃষ্টি করার জন্য জমিনে সুযোগ করে দিবেন? ওয়ায়াদারাকা ওয়া আলিহাতাকা, আপনাকে এবং আপনার মাবুদকে পরিহার করার এই সুযোগ আপনি এদেরকে দিবেন? মানে এরা আপনারও ইবাদত করবে না, আপনার মাবুদেরও ইবাদত করবে না। তাহলে বোঝা যায়
ফেরাউন নিজেও একটা মাবুদ, আবার ফেরাউনেরও আর একটা মাবুদ আছে। এই জন্য ফেরাউন, এই জন্য লোকেরা বলতেছে যে ওয়াইয়াজারাকা ওয়া আলিহাতাকা। আলিহাতা ইলার বহু বচন, মানে আপনার মাবুদদেরও কেউ এরা ইবাদত করবে না। তাহলে ফেরাউনের অনেক মাবুদ আছে, সেই মাবুদেরও এরা ইবাদত করে না, আপনারও ইবাদত করে না। ক্বালা সানুকাত্তিলু আবনাআহুম ওয়া নাস্তাহয়ী নিসাআহুম ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন। ফেরাউন এবার এই এদের উস্কানি পায়, আরো ক্ষিপ্সে। এবার এবার ফেরাউন বলে উঠতেছে, সানুকাত্তিলু আবনাআহুম, অতি শীঘ্রই আমি এদের যত ছেলে সন্তান আছে সব ছেলে সন্তান গুলোকে আমি হত্যা করে ফেলবো। ওয়ানাস্তাহি নিসাআহুম, এদের কন্যা সন্তানদেরকে আমি বাঁচিয়ে রাখবো, মানে কন্যা সন্তানগুলোকে দাসী বানাবো, আর এদের যত ছেলে সন্তান আছে সব হত্যা করে ফেলবো, মানে এদের বংশ একেবারে নির্মূল করে দিব। ওয়া ইন্না ফাওকাহুম কাহিরুন, এদের উপরে যত রাগান্বিত হওয়া যায় আমি সর্বোচ্চ রাগ তাদের উপরে প্রয়োগ করব। নাউজুবিল্লাহ। এই ফেরাউনই একটা কায়দা। ফেরাউন, এই মিশরের ফেরাউন যারা যারা ছিল, এই ফেরাউনের আগের ফেরাউনও যারা ছিল, তারাও এই কায়দা করত। ছেলেদেরকে, মানে ইসরায়েলের ছেলেদেরকে হত্যা করতো, মেয়েদেরকে জীবিত রাখতো, যেটার কবলে মুসা আলাইহিসসালামও পড়ছিলেন। কিন্তু মুসা আলাইহিসসালামের জন্মের পরেও মুসা আলাইহিসসালামকে নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছে। তো এখন আবার ফেরাউন বলতেছে, মানে ইসরায়েলীদের একেবারে ছেলেগুলোকে আমি মেরে ফেলবো, মেয়েগুলাকে জীবিত রাখবো। এবং আইজও ফেরাউনের অনুসারীরা সারা দুনিয়াতে ইমানদারদের ছেলেদেরকে হত্যা করে, পুরুষদেরকে, যুবকদেরকে হত্যা করে ফেলে। যেমন চলতেছে ফিলিস্তিন, ইহুদিরা সেখানে শিশু পর্যন্ত হত্যা করে, ছোট ছোট শিশু ছেলেদেরকেও হত্যা করে ফেলায়, কিশোরদেরকে হত্যা করে, তারপর যুবকদেরকে হত্যা করে, যাতে তাদের বিরুদ্ধে কেউ কিছু করতে না পারে এবং তাদের পরবর্তী বংশধর যাতে নির্মূল হয়ে যায়। ঠিক একইভাবে মিয়ানমারে, এই মিয়ানমারে যে মুসলিমদেরকে গণহত্যা চালানো হয়েছে, এর মধ্যেও আমরা দেখছি যে মহিলা সব বাংলাদেশের দিকে বের করে দিছে, কিন্তু কোনো যুবক আসে নাই, শুধু বৃদ্ধ মানুষগুলা, নারীগুলো, মেয়েগুলো আসছে, কিন্তু সব যুবক হত্যা করে ফেলছে। যুবক, কিশোর, ছেলে মানুষ যা ছিল সব হত্যা করে ফেলছে। মানে এটাই ফেরাউনি সিস্টেম। এই যে আশুরাকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত জিন্দা রাখছেন এই জন্যই, যে আশুরার বিষয়টাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত এটাকে টিকিয়ে রাখছেন, এটাকে একটা ইবাদতের দিন হিসেবে আল্লাহ নির্ধারণ করছেন। কেন? ওই যে মুসা আর ফেরাউনের এই দ্বন্দ্বের, এই সংঘাতের ইতিহাস যেন পৃথিবীর মুমিনদের জানা থাকে। তো এই ফেরাউনি পদ্ধতি আজও দেখেন হাজার হাজার বছর অতিবাহিত হয়েছে, কিন্তু ফেরাউনি সিস্টেম, ফেরাউনি পদ্ধতি এখনো জমিনে অব্যাহত আছে। قال موسى لقومه استعينوا بالله واصبروا। قال موسى لقومه، ফেরাউনের এই বক্তব্যের পরে মুসা আলাইহিস সালাম তার জাতিকে বললেন, ইস্তাঈনু বিল্লাহ, ও আমার জাতি, তোমাদেরকে বাঁচিয়ে রাখার মালিক হলো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। ইস্তাঈনু বিল্লাহ, অতএব তোমরা আল্লাহর কাছে সাহায্য চাও। ওয়াসবিরু, আর তোমরা সবর ধরো। ইন্নাল আরদা লিল্লাহ, জেনে রাখো এই জমিন হলো আল্লাহর, এই জমিনের মালিক আল্লাহ। ইন্নাল আরদা লিল্লাহ, এই সমগ্র জমিন এর মালিক একমাত্র আল্লাহ। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদিহি, আল্লাহর বান্দাদের মধ্য থেকে যাকে চান আল্লাহ তাকে জমিনের ওয়ারিস বানান। জমিন আল্লাহর, জমিনের আল্লাহ যাকে ইচ্ছা করেন, যাকে চান তাকেই এই জমিনের আল্লাহ ওয়ারিস বানান। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, আর একটা জিনিস জেনে রাখো, শেষ পরিণতি কিন্তু মুত্তাকিনদের, মানে শেষমেশ মুত্তাকিনেরাই বিজয়ী হবে। সুবহানাল্লাহ। জালেমেরা সাময়িকভাবে বিজয়ী হয়,
মনে হচ্ছে জালেমের কি বিশাল শক্তি, কিন্তু পরিশেষে অবশেষে গিয়ে মুত্তাকিনেরাই বিজয়ী হয়। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, মুসা আলাইহিস সালাম বললেন যে শেষে গিয়ে তোমাদেরই বিজয়ী হবে, মুত্তাকিনদেরই বিজয়ী হবে। ক্বালু উযীনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিইতানা। বনি ইসরাইলের লোকেরা বলে উঠল, মুসা, উযীনা মিন ক্বাবলি আন তা'তিয়ানা ওয়া মিন বা'দি মা জিইতানা, মুসা রে, তুমি আসার দ্বারা আমাদের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। তুমি আসার আগেও আমরা এরকম কষ্ট ভোগ করেছি, নির্যাতন ভোগ করেছি, তুমি আসার পরেও আমরা একই ধরনের নির্যাতনের শিকার হইতেছি। বনি ইসরাইল বলল, মুসা, এর আগেও আমাদের ছেলেদেরকে হত্যা করা হইতো, মেয়েদেরকে রাখা হইতো, তো তুমি আসার পরেও আর কোনো পরিবর্তন আমরা পাই নাই, আগের মতোই এখনো সেই নির্যাতন আমরা শিকার হচ্ছি। قال عسى ربكم أن يهلك عدوكم ويستخلفكم في الأرض فينظر كيف تعملون। মুসা আলাইহিস সালাম বললেন, আসা রাব্বুকুম, আশা করা যায় তোমাদের রব আন ইউহলিকা আদুওয়াকুম, তোমাদের শত্রুদেরকে ধ্বংস করে দিবেন। তোমাদের রব অচিরেই তোমাদের দুশমনদেরকে ধ্বংস করে দিবেন। তোমরা হয়তো সামনে বিজয় দেখতেছো না, তোমরা মনে করতেছো মুসা আসার আগেও নির্যাতন ভোগ করছি, এখনো নির্যাতনের মধ্যেই আছি, কোনো পরিবর্তন হয় নাই। অচিরেই আল্লাহ তোমাদের এই ভাগ্য পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। তোমাদের শত্রুদেরকে আল্লাহ ধ্বংস করে দিবেন। ওয়াইয়াস্তাখলিফাকুম ফিল আরদে, আর জমিনের মধ্যে তোমাদেরকে আল্লাহ জমিনের খলিফা বানাই দিবেন। এই জমিনের প্রতিনিধি আল্লাহ তোমাদেরকে বানাই দিবেন। তবে শোনো, ফায়ানজুরা কাইফা তা'মালুন, জমিনের খলিফা আল্লাহ তোমাদেরকে বানাবেন, বানানোর পরে আল্লাহ দেখবেন তোমরা কেমন কাজ করো। জমিনের খেলাফত তো আল্লাহ তোমাদেরকে দিবেন, কিন্তু দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন তোমরা কি কাজ করো। ওয়ালাকাদ আখাযনা আলা ফিরআউনা বিস-সিনিনা ওয়া নাকসিম মিনাস সামারাতি লাআল্লাহুম ইয়াযাক্কারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই ফেরাউনের কওমকে কতবার পাকড়াও করেছি, বিভিন্ন ভাবে, বিস-সিনিনা, দুর্ভিক্ষের মাধ্যমে। অনেকবার এই ফেরাউনের কওমকে, ফেরাউনের এই জাতিকে আমি দুর্ভিক্ষ দিয়েছিলাম। ওয়া নাকসিম মিনাস সামারাত, কতবার আমি তাদের ফল ফসল সব নষ্ট করে দিয়েছিলাম। কেন? লাআল্লাহুম ইয়াযাক্কারুন, যে মনে হয় এটা করলে তারা ফিরে আসতে পারে, উপদেশ গ্রহণ করতে পারে। এই কাজটাও আমি অনেকবার করছি, যে তাদেরকে আমি দুর্ভিক্ষ দিয়ে, ফল ফসল নষ্ট করে দিয়ে তাদেরকে পাকড়াও করছি, আযাব দিছি, যাতে তারা এই আযাব থেকে শিক্ষা নিয়ে ফিরে আসে। فإذا جاءتهم الحسنة قالوا لنا هذه, যখন তাদের মধ্যে কল্যাণ আসে, বলে যে আমরা আমাদের বুদ্ধিমত্তার কারণে, আমাদের বৈজ্ঞানিক উন্নতির কারণে, আমাদের বিভিন্ন কারণে এই উন্নতি হয়েছে। মানে যখন আমি কোনো কল্যাণ দিই, তখন এটার সম্পূর্ণ মানে ক্রেডিট হলো তাদের, তাদের কারণে হয়েছে। এই বছর ফসল ভালো হয়েছে, কেন ভালো হয়েছে? এই বছর আমরা বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে ফসল করছি, তারপরে আমরা এই ঠিক মতো কৃষকদেরকে সার দিছি, ঠিক মতো ওষুধ দিছি, এই কারণে ফসল ভালো হয়েছে। মানে সবকিছু আমাদের কারণেই হয়েছে। ওয়া ইন তুসিবহুম সাইয়্যাতুন, ওই যে বছর ফসল নষ্ট হয়ে গেছে, দুর্ভিক্ষ দেখা দিছে, ইয়াত্তায়্যারু বিমূসা ওয়া মান মাআহু, এবছর কুলক্ষণে দেখা দিছে। কার জন্য কুলক্ষণ? মূসা এবং মূসার সাথে যে মানুষগুলো আছে ইমানদার, এগুলাই হলো কুলক্ষণ। এদের কারণে এই বছর দুর্ভিক্ষ দেখা দিছে, এদের কারণে ফসল নষ্ট হয়ে গেছে, এগুলো কুলক্ষণে মানুষ। নাউযুবিল্লাহ। আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা, সাবধান, জেনে রাখো, ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, সুলক্ষণ কুলক্ষণ যত রকমের কুলক্ষণ আছে সব একমাত্র আল্লাহর হাতে। পৃথিবীর কোন মানুষ সুলক্ষণেও না কুলক্ষণেও না। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত্মিয়ারাতু শিরকুন, আত্মিয়ারাতু শিরকুন, আত্মিয়ারাতু শিরকুন। কেউ যদি মঙ্গল অমঙ্গলে বিশ্বাস করে, সুলক্ষণ কুলক্ষণে বিশ্বাস করে, এটা শিরক। তিনবার বলছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে বলেন, কেউ যদি কুলক্ষণের কারণে রাদ্দাতহুল হাজাতু মিন তিয়ারাতিন, কুলক্ষণের কারণে কোন লোক যদি কোন একটা প্রয়োজনে বের হয়েছে, সেখান থেকে রাস্তা থেকে ফিরে চলে এসেছে, মানে রাস্তা দিয়ে কোনো জায়গায় যাইতেছে, এক লোকেরে দেখছে, কয় আজকে এই লোকেরে দেখছি, কাজটা আর ভালো হবে না। রাস্তা দিয়ে যাইতেছে, কোন মহিলারা দেখছে, কয় এক অলক্ষী মহিলা দেখছি, আজকে আর কাজটা ভালো হবে না। রাস্তা দিয়ে যাইতেছে, কোন একটা পাখি ডাক দিয়ে উঠছে, কয় আজকে অগ্নিকোণে একটা পাখি ডাক দিচ্ছে, আজকে কাজটা ভালো হবে না। তো এরকম যদি কেউ এটার কারণে ফিরে আসে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকাদ কাফারা বিমা উনসিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে কোরআন নাজিল হয়েছে, সেই যেন ওই কোরআনের উপরে কুফরি করলো। সে কুফরি করলো। কেন কুফরি করছে? কারণ কোরআন বলে দিছে, আলা ইন্নামা তাইরুহুম ইনদাল্লাহ, যত রকমের সুলক্ষণ কুলক্ষণ সব আল্লাহর হাতে। ওয়া ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু ওয়া ইউরিদকা বিখাইরিন ফালা রাদ্দা লিফাদলিহি। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন যে কোন বান্দাকে যদি আমি কোনো কষ্ট দিতে চাই, কোন বিপদ মুসিবত দিতে চাই, তো এটা আমি আল্লাহ ছাড়া আর কেউ দূর করার ক্ষমতা নাই। আবার যদি আমি কাউকে কোনো কল্যাণ দিতে চাই, তাহলে ফালা রাদ্দা লিফাদলি, পৃথিবীর সব মানুষ একত্রিত হইলেও এই কল্যাণ ঠেকাইতে পারবে না, সম্পূর্ণ আল্লাহর নিয়ন্ত্রণে। ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, কিন্তু দুনিয়ার অধিকাংশ মানুষেরা এই কথাটা জানে না। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বারবার বলছেন। পৃথিবীর অধিকাংশ মানুষের আসলে এলেম নাই, জাহেল। পৃথিবীর অধিকাংশ মানুষ জাহেল, যুগে যুগে অধিকাংশ মানুষ জাহেল ছিল, এখনো আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। এই কারণে ইসলামে অধিকাংশ মানুষের মতামত গ্রহণযোগ্য না। এজন্য আল্লাহ পাক নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কড়া ভাষায় বলে দিয়েছেন, ওয়া ইন তুতে আকসারা মান ফিল আরদে ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, ও নবী খবরদার, আপনি যদি পৃথিবীর অধিকাংশ মানুষের মতামত মেনে নেন, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে গোমরাহ করে দিবে, আল্লাহর রাস্তা থেকে বিচ্যুত করে দিবে। কারণ কি? ইয়াত্তাবিউনা ইল্লা জন, পৃথিবীর অধিকাংশ মানুষ এলমের উপরে চলে না, জন্নের উপরে চলে। মানে এলেমের উপরে চলে না, ধারণার উপরে চলে, ধারণা করে করে চলে। মানুষ ধারণা করে, মনে হয় এইটা করলে এইভাবে হবে, এটা করলে এইভাবে হবে, এগুলো সব মানুষের ধারণা, কিন্তু এলমের উপরে চলে না। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারিমে বারবার বলছেন, ওয়ালাকিন্না আকসারাহুম লা ইয়ালামুন, পৃথিবীর অধিকাংশ মানুষেরা এই কথাটা ভালো করে জানে না। ওয়াকালু মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। ওয়াকালু, এরপরে ওই মুসা আলাইহিস সালামের সাথে যে ঈমানদাররা, তারা বলে উঠলো, মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন লিতাসহারানা বিহা ফামা নাহনু লাকা বিমুমিনিন। না, এখানে ওয়াকালু মানে ওই আলে ফেরাউন, আলে ফেরাউনের লোকেরা বলে উঠলো, মাহমা তা'তিনা বিহি মিন আয়াতিন, ও মুসা, যদি তোমার কাছে যদি কোনো ধরনের আয়াত থাকে, তোমার কাছে যদি কোনো নিদর্শন থাকে, তো তুমি নিয়ে আসো। লিতাসহারানা বিহা, আমাদেরকে জাদুগ্রস্ত করার মতো, আকর্ষিত করার মতো
কোন আয়াত যদি থাকে তো নিয়ে আসো। ফামা নাহনু লাকা বিমুমিনিন, তবে আমরা জানাই দিলাম পরিষ্কার কথা, তোমার উপরে আমরা ঈমান আনবো না। তারা আলে ফেরাউন বলে দিল, মুসা যত বিপদ আসুক, যত দুর্ভিক্ষ আসুক, যত কিছু আসুক, শুনে রাখো, ফামা নাহনু লাকা বিমুমিনিন, আমরা তোমার উপরে ঈমান আনবো না। এরপরে তুমি চাইলে আরো আয়াত দেখাইতে পারো, আরো জাদু করতে পারো, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা ঈমান কিন্তু আনবো না। فأرسلنا عليهم الطوفان والجراد والقمل والضفادع والدم آيات مفصلات فاستكبروا وكانوا قوما مجرمين। আল্লাহ নবীদের সাথে যখন বেয়াদবি করে, নবীর শানে বেয়াদবি আল্লাহ সাথে সাথে দুনিয়াতেও শাস্তি দেন, আখেরাতেও দিবেন। আল্লাহর শানে বেয়াদবি করলে আল্লাহ সাথে সাথে শাস্তি দেন না, আল্লাহ ধৈর্য ধরেন। কিন্তু আল্লাহর নবীদের শানে যদি কেউ বেয়াদবি করে, এটা আল্লাহ রাব্বুল আলামিন সহ্য করেন না। এই জন্য দেখবেন কোরআনে কারিমে যখনই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে সামান্য কেউ বেয়াদবি করছে, আল্লাহ সাথে সাথে আয়াত নাযিল করে দিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে জোরে কথা বলছে, আল্লাহ পাক এমন ধমক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, ও ঈমানদাররা খবরদার, আমার নবীর আওয়াজের উপরে তোমাদের আওয়াজ যেন উঁচু না হয়। ওয়ালা তাজহারু লাহু বিল কাওলি কাজাহরি বা'দিকুম লিবা'দিন, তোমরা একজন আরেকজনকে যেভাবে ডাকাডাকি করো, আমার নবীকেও যদি এরকম ডাকাডাকি করো, আনতাহবাতা আমালুকুম, তোমাদের সব আমল নষ্ট হয়ে যাবে। জীবনে যত আমল করছো সমস্ত আমল বাতিল হয়ে যাবে, নিষ্ফল হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাইবা না। তারপরে নবী সাল্লাল্লাহু, এরপরে এক সাহাবী অনেক দিন পর্যন্ত খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলেন। এই আয়াত নাজিলের পরে একজন সাহাবী, তার খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছিল। তিনি রাত দিন খালি কাঁদতেন ভয়ে, তার গলার আওয়াজটা মোটা ছিল। তো তিনি বলতেছেন, আহারে, আমি যখন রাসূলের সামনে কথা বলতাম আমার গলার আওয়াজটা তো মোটা, আল্লাহ মনে হয় এই আয়াত আমার শানে নাজিল করছে, আমার কারণে নাজিল করছে। পরবর্তীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকদিন ধরে মসজিদে নববীতে আসে না, রাসূলের সামনে আসে না। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, কিরে অমুককে দেখি না কেন অনেকদিন পর্যন্ত? তখন সাহাবায়ে কেরাম বলছেন, তখন বলছে যে তাকে খবর দাও যে আল্লাহ তাকে মাফ করে দিয়েছেন। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরোক্ষভাবে দোয়া করছেন, যদি আল্লাহ তার উঁচু আওয়াজের কারণে যদি পাকড়াও করেন, তা আল্লাহ যেন ওই সাহাবীরে মাফ করে দেন। তিনি কিন্তু রাসূলের উপর দিয়ে কথা বলেন নাই, স্বাভাবিক কথা বলছে, কিন্তু স্বাভাবিক কথায়ও অনেক মানুষের গলার আওয়াজ মোটা থাকে, ওনার আওয়াজটা একটু মোটা ছিল। এরপরে দূরের থেকে এক প্রতিনিধি দল এসেছে, তারা একটু দুপুরবেলায় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া দাওয়া করে বিশ্রাম করতেছেন। তো বিশ্রাম করতেছেন, তারা দূরে যাইবো, তারা ধৈর্য ধরতে পারতেছে না। তারা বলতেছে, একটু আল্লাহ রাসূল যদি আমাদেরকে একটু সময় দিতেন, একটু কথা বলে আমরা চলে যেতাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরে খাওয়ার পরে একটু হালকা কাইলুলা করতেন, বিশ্রাম করতেন, এটা সুন্নত। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশ্রাম করতেছেন, এরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরের চারপাশে দিয়ে যায়, জোরে জোরে খালি চিৎকার দিতেছে, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, ইয়া মুহাম্মদ আখরিজ ইলাইনা, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু বাইর হন না, একটু আসেন না, আমরা একটু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকেও ধমক দিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ইউনাদুনা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন, যারা আমার নবীকে হুজরার বাহিরের থেকে এরকম ডাকাডাকি করে, এদের অধিকাংশই বেয়াক্কল। আল্লাহ বলছে আকসারুহুম লা ইয়াকিলুন, এগুলার আকল নাই, এগুলো বেয়াক্কল। এরপর আল্লাহ পাক বলে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম, আমার নবী বের হওয়া পর্যন্ত যদি এরা অপেক্ষা করতো, সবর ধরতো, এটা তাদের জন্য অনেক বেশি কল্যাণকর ছিল। সুবহানাল্লাহ। এভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ে হয়েছে। এখন বিয়ের পরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অলিমা দিয়েছেন, একটা ছাগল জবাই করে অলিমা দিয়েছেন।
এখন সাহাবায়ে কেরামকে কিছু সাহাবীকে দাওয়াত দিছেন, এখন আল্লাহ রসুল দাওয়াত দিছেন, মহা আনন্দে মহা খুশিতে খাইছেন, খাইয়া যায় না। খেয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে বসে রয়েছেন। এখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বাইরন, একবার আসেন, একবার বাইরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আল্লাহর জমিনের মধ্যে সবচেয়ে বড় লজ্জাশীল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু বলেন না। যে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিয়েছেন ওই সময়। আল্লাহ বলছেন, যখন তোমাদেরকে দাওয়াত দেওয়া হবে, খেয়ে খাওয়া শেষ, সাথে সাথে চলে যাইবা, বসে থাকা যাবে না। এজন্য এটা সুন্নত, কিন্তু কোন জায়গায় দাওয়াত দিলে খেয়ে দে ওখানে বসে গল্প গুজব করা, এটা সুন্নতের খেলাফ। খেয়ে চলে যাওয়া। এই জন্য ওই মানুষ কয় যে নোয়াখালীর মানুষ খায় চলে যায়, এটা নোয়াখালীর মানুষের সুন্নত, এটা সুন্নত পালন করে যে খাওয়া দাওয়া শেষ এরপরে চলে যাবে। আল্লাহ পাক আয়াত নাজিল করে দিয়েছেন, যখন তোমাদের খাওয়া শেষ তখন তোমরা বের হয়ে যাও। কাজে রাসূলের বিরক্তি হচ্ছে, রাসূলকে কষ্ট দিচ্ছে তারা। এখন এই যে মুসা আলাইহিস সালামের সাথে এরা বেয়াদবি করছে, এরা বলতেছে যে তোমার কাছে যত আয়াত আছে নিয়ে আসো, জাদু যা করতে পারো করো, আমরা কিন্তু ঈমান আনবো না। আল্লাহ পাক এদের উপরে পর্যায়ক্রমে অনেকগুলা গজব নাযিল করছেন। ফাআরসালনা আলাইহিমুত তুফান, আমি তাদের উপরে পাঠাইলাম তুফান। তুফান মানে তুফান, বাংলায়ও তুফান, এটা আরবিও তুফান, কোরআনের শব্দ। মানে এমন জড় বাতাস, কয়েকদিন ধরে একাধারে এই বাতাস প্রবাহিত হয়েছে। এই বাতাস আমরা যে বাংলাদেশে দেখি, এই বাতাসের চেয়েও আরো ভয়াবহ বাতাস আরবের মরুভূমির বাতাস। মরুভূমির পুরা বাতাস তো আমরা দেখি নাই। সাধারণ একবার আমি হজের সময় দেখছি, ওই যে মিনাতে ছিলাম আমরা, তখন মরুভূমির যে বাতাস শুরু হয়েছে, যে মিনার তাবু তাবু সব মনে হচ্ছে উড়াই ছিঁড়ে নিয়ে যাবে। আর এই বাতাস যে শুরু হয় বন্ধ হয় না। এবং যখন কোনো মরুভূমি এলাকা শুরু হয়, তখন ধুলা বালিতে রাস্তাঘাট বন্ধ হয়ে যায়, গাড়ি ঘোড়া সব অচল হয়ে যায়, বন্ধ হয়ে যায়, কারণ কিছুই দেখা যায় না। এবং একটানা কয়েকদিন চলতে থাকে এই তুফান। এই আল্লাহ পাক এখানে তুফান বলতে ওই এটাকে বুঝাইছেন যে মিশরে এই এদের উপরে, আলে ফেরাউনের উপরে একটানা খালি তুফান অব্যাহত ছিল। নবীর শানে বেয়াদবি করার কারণে আল্লাহ গজব নাযিল করছেন, যাতে তারা ফিরে আসে। ওয়াল জারাদা, জারাদা মানে পঙ্গপাল, পঙ্গপাল নামায় দিয়েছেন আল্লাহ পাক। এখন এরা খাইতে গেলে খাবারের মধ্যে পঙ্গপাল আসি ভর্তি হয়ে থাকে। তারপরে যে কোনো কিছু করতে গেলে, ঘুমাইতে গেলে বিছানার মধ্যে খালি পঙ্গপাল, যেখানে যায় সেখানে পঙ্গপাল। মানে আল্লাহ পাক পঙ্গপাল দিয়ে এদের উপরে আযাব নাযিল করছেন। ওয়াল কুম্মাল, কুম্মাল মানে উকুন, মাথায় যে উকুন হয়, উকুন দিয়ে আল্লাহ গজব নাযিল করছেন। এরা খাইতে বসলে জর্জর করে মাথা থেকে উকুন পড়ে, খাবারের মধ্যে উকুন পড়ে, আর খাবার খাইতে পারে না। তারপরে ঘুমাইতে গেলে উকুনের কামড় দেয়, উকুনের কামড়ে ঘুমাইতে পারে না। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দীর্ঘ সময় ধরে উকুন দিয়ে গজব দিয়েছেন। ওয়াদ-দাফাদে, দফাদে হলো ব্যাং, দফাদে হলো দফদার বহুবচন, দফদা একবচন, দফাদে বহুবচন। দফাদে মানে ব্যাং। ব্যাং দিয়েও আল্লাহ রাব্বুল আলামিন আলে ফেরাউনকে গজব দিয়েছেন। শুধু ব্যাং, খাইতে গেলে খাবারের মধ্যে ব্যাং আসি পড়ে। তারপরে যেখানে যায়, বিছানায় গেলে বিছানার মধ্যে ব্যাং, ঘরের মধ্যে ব্যাং, যেখানে যায় শুধু সামনে ব্যাং থাকে। ওয়াদ্দাম, আবার রক্ত দিয়েও আল্লাহ পাক গজব দিচ্ছেন, শুধু রক্ত, যেখানে যায় রক্ত দেখে, যেখানে যায় রক্ত দেখে। এভাবে তুফান, ঝারাত, কুম্মাল, দাফাতে দম, 5টা গজবের কথা আল্লাহ পাক এখানে বলছেন। আয়াতিম মুফাসসালাত, এইভাবে আমি আল্লাহ এই গজবগুলোর মাধ্যমে বিস্তারিত রূপে আমার নিদর্শন সমূহ এদেরকে দেখাই দিলাম। ফাস্তাকবারু, এত কিছু দেখানোর পরেও তারা অহংকার করলো, কোনোভাবেই ফিরে আসবে না। ওয়াকানু কাওমাম মুজরিমিন, আসলে এই মানুষগুলা হলো পাপী কাওম, পাপী সম্প্রদায়। ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক লাইন কাশাফতা আন্নার রিজসা লানুমিনান্না লাকা ওয়া লানুরসিলান্না মাআকা বানী ইসরাঈল
ওয়ালাম্মা ওয়াকা আলাইহিমুর রিজসু, এই গজবগুলা যখন একটা আসতো, মানে তুফান শুরু হয়েছে, তারা সবগুলা দৌড়ায় মুসা আলাইহিস সালামের কাছে আসতো। আবার পঙ্গপাল শুরু হয়েছে, তো আবার আসতো। উকুন শুরু হয়েছে, আবার আসতো। ব্যাং শুরু হয়েছে, আবার আসতো। রক্ত শুরু হয়েছে, আবার আসতো। আসি এসে কি বলতো? ক্বালু ইয়া মূসা আদউ লানা রাব্বাকা বিমা আহিদা ইনদাক। মূসা, তোমার সাথে তোমার রবের সাথে যে চুক্তি আছে, মানে তুমি তোমার রবের কাছে যে মর্যাদার অধিকারী, ওই মর্যাদা দিয়ে তুমি আল্লাহর কাছে একটু দোয়া করো। আল্লাহর কাছে, তোমার রবের কাছে একটু দোয়া করো। করলে কি হবে? লা ইন কাশাফতা আন্নার রিজসা, এই গজবটা যদি আল্লাহ আমাদের থেকে দূর করে দেন, লানুমিনু লানুমিনান্না লাকা, অবশ্যই আমরা তোমার উপরে ঈমান আনবো। গজব এটা চলে গেলে আমরা কিন্তু তোমার উপরে ঈমান আনবো। ওয়ালা নুরসিলান্না মাআকা বানি ইসরাঈল, আর বানি ইসরাইলকে তোমার সাথে পাঠিয়ে দিব। মানে বানি ইসরাইলকে আমরা আর গোলাম বানায় রাখবো না, ওদেরকে স্বাধীন করে দিব। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন হুম বালিগুহু ইযা হুম ইয়ানকুসুন। ফালাম্মা কাশাফনা আনহুমুর রিজসা ইলা আজালিন, যখন একটা নির্দিষ্ট সময়ের পরে আমি এই গজবটা তাদের থেকে উঠিয়ে নিতাম। হুম বালিগুহু, তারা ওই পর্যায়ে পৌঁছে যেত, অর্থাৎ নিরাপদ অবস্থানে পৌঁছে যেত, গজব উঠে যাইত। ইদা হুম ইয়ানকুসুন, তখনই তারা তাদের অঙ্গীকার ওয়াদা ভঙ্গ করত। আর ঈমান আনার আবার প্রশ্নই নেই। ফান্তাকামনা মিনহুম, অবশেষে আমি তাদের থেকে প্রতিশোধ নিলাম। ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মে, ইয়াম্মে মানে সাগর, বাহার। বাহারের, সাগরের আরেকটা আরবি হলো ইয়াম। তো এখানে ইয়াম মানে, এই আলিফ লাম মানে লোহিত সাগর, বা লোহিত সাগর। মানে এই সাগর মানে, আল্লাহ তো সাগরের নাম বলেন নাই, কিন্তু এই সাগর মানে লোহিত সাগর। হ্যাঁ। তো এই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মে, আমি এই আলে ফেরাউনকে সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম। এদের সর্বশেষ পরিণতি, সর্বশেষ শাস্তি হলো সাগরের মধ্যে ডুবিয়ে এদেরকে নিশ্চিহ্ন করা। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। মূসা আলাইহিস সালামকে প্রথমে যে ভাসিয়ে দেওয়া হয়েছিল সেটা ছিল নদী। মূসা আলাইহিস সালামকে ভাসিয়ে দেওয়া হয়েছিল নীল নদে, নীল নদের মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল। সেখান থেকে ফেরাউনের স্ত্রী তার ঘরে নিয়ে আসলো। আর এই পরবর্তীতে মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন বের হয়ে যেতে বলছেন, তখন মূসা আলাইহিস সালামকে কোন দিকে যাইতে হবে, কোন দেশে যাবে, এটা আল্লাহ বলেন নাই। আল্লাহ বলছেন এই রাতের মধ্যে, রাত থাকতে তোমরা দ্রুত এই এলাকা ত্যাগ করো। এখন মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলকে নিয়ে যাইতেছে যাইতেছে যাইতেছে, আল্লাহ যেদিকে যাইতে বলছেন ওইদিকে যাইতেছে, জিবরাইল আলাইহিস সালাম যেদিকে যাইতে বলছেন ওইদিকে, কিন্তু জিজ্ঞাসা করেন আল্লাহ কোন দেশে যাবো, কোথায় যাবো, জিজ্ঞাসা করেন নাই। আল্লাহ যাইতে বলছেন যাইতে আছে, যাইতে 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 এবার হঠাৎ সামনে সাগর। এখন কোন দিকে যাবে? তখন মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ এবার তো সাগর, এবার আমরা যাব কই? এজন্য ইমানদারের বৈশিষ্ট্য হলো, ইমানদার তাকওয়ার ভিত্তিতে চলতে থাকবে চলতে থাকবে চলতে থাকবে। মানে তার জীবন চলার পথে সবসময় তাকওয়ার উপরে চলতে থাকবে। তাকওয়ার কারণে তাকে অনেক বিপদের সম্মুখীন হতে হবে। দেখা যাচ্ছে একটা চাকরি করতেছে, এখানে হারাম চলে আসছে, সে তাকওয়ার কারণে ছেড়ে দিবে। তাহলে একটা চাকরি ছেড়ে দেওয়া কিন্তু এত সহজ বিষয় না। আবার দেখা গেল একটা ব্যবসা করতে গেছে, সেখানেও তার হারাম চলে আসছে, তাকওয়ার কারণে ছেড়ে দিবে। মানে এইভাবে চলতে চলতে এক জায়গায় গিয়ে সে সাগরের মাঝখানে পড়ে যাবে, মানে সে সামনে আর কোনো রাস্তা দেখবে না, মুসা আলাইহিস সালামের মতো। তো আল্লাহ পাকের জন্য সূরা আত-তালাকের 2 নম্বর আয়াতে বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আরব দেশে গেলে, সৌদি আরবে গেলে, এই ধরেন এয়ারপোর্টে নামছেন, এই সব জায়গাতে লেখা আছে মাখরাজ মাখরাজ মাখরাজ, খুরুজ, এক্সিট। ইংরেজিতে লেখা আছে এক্সিট, আরবিতে লেখা আছে মাখরাজ, মানে এখান দিয়ে বের হওয়ার জায়গা, এখান দিয়ে বের হওয়ার জায়গা।
তো এই যে আল্লাহ বলছেন যে যদি কেউ তাকওয়া অবলম্বন করে চলতে থাকে, তো এক জায়গায় যায়, সে আর বের হওয়ার রাস্তা পাবে না। মানে তার সামনে সাগর, অন্ধকার, সে আর কিছু দেখতেছে না যে দুনিয়াতে সে কি করবে। আল্লাহ বলেন ওই মুহূর্তে আমি তার জন্য একটা এক্সিট বের করে দিব। সে কোন দিকে যাবে এটা আমি আল্লাহ তখন ঠিক করে দিব। আগে থেকে আমরা কি করি মুসলিমেরা, আগে থেকে ক্যালকুলেশন করি যে এটা হইলে কি হবে, ওইটা হইলে কি হবে। এটা হলো আমাদের দুনিয়া চিন্তাধারা। কিন্তু আল্লাহর নীতিমালা হইলো মুত্তাকিন এই হিসাবে চলবে না। মুত্তাকিন তাকওয়ার উপরে চলবে, কি হবে না হবে এটা আল্লাহ চিন্তা করবে। মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন বের হও, উনি চলতে আছেন, এখন সামনে লোহিত সাগর, এবার কোথায় যাবে? আল্লাহ যদি বলতো সাগরের মধ্যে ঝাঁপ দাও, মুসা আলাইহিস সালাম ঝাঁপ দিবেন, যেটা করতে বলেন সেটা। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ফাদরিব বিআসাকাল বাহার, তোমার লাঠি দিয়ে সাগরে আঘাত করো। ফাদরিব বিআসাকাল বাহার, বাহারে আঘাত করো। আঘাত করছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিশাল রাস্তা বের করে দিয়েছেন। এবং রাস্তায় তো কয়েক লক্ষ বানি ইসরায়েল, খালি মুসা আর হারুন দুইজন না তো, দুইজনের সাথে কিন্তু কয়েক লক্ষ মানুষ। এই লক্ষ লক্ষ মানুষ সাগরের মাঝখান দিয়ে, লোহিত সাগরের মতো সাগর, সেই সাগরের মাঝখান দিয়ে রাস্তা পার হয়ে গেছে। সুবহানাল্লাহ। আর এরা সকালবেলা খবর পাইছে ফেরাউনের কাছে, সিআইডিরা খবর দিচ্ছে এরা তো বের হয়ে গেছে। তখন ফেরাউন দলবল নিয়ে, সৈন্য সামন্ত নিয়ে, সেনাবাহিনী, তাড়াতাড়ি বেরো, ধরিয়ে আনতে হবে এদেরকে, যাইতে দেওয়া যাবে না। যেরকম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে গেছে, যখন এরা খবর পাইছে সাথে সাথে এরা আবার খোঁজার জন্য বাইরে দিছে, পুরস্কার ঘোষণা করছে, থাকতেও দিবে না, যাইতেও দিবে না। এখন যদি মানুষ এটা খারাপ হয় তো এটা চলে গেলে তো আরো ভালো, খুশি হওয়ার কথা যে খারাপ মানুষটা চলে গেছে। কিন্তু কাফেরদের নীতিমালা হইলো থাকতেও দিবে না, আবার যাইতেও দিবে না। এখন এই মুসা আলাইহিস সালাম চলে গেছেন, আর ফেরাউন যায় দেখে যে এখান দিয়ে তো রাস্তা একটা আছে। তো ফেরাউন ভয়ে নামে না। ফেরাউন চিন্তা করতেছে আমি নামলে আবার কি হয় না কি হয় সাগরের মধ্যে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা পাঠাই দিয়েছেন। তখন ফেরেশতা একটা ঘোড়া নিয়ে ফেরাউনের সামনে দিয়ে দিছে দৌড়। তো ফেরাউন কয় এই যদি দৌড়াই যাইতে পারে আমরা গেলে অসুবিধা কি? এর দেখা দেখি ফেরাউনের ঘোড়াও নামে গেছে জোরে। ফেরাউনের ঘোড়া দাঁড়ায় থাকে না, মানে সামনেরটা দেখি এ দিছে দৌড়। এরপরে ফেরাউন নামিছে, সব নেমে গেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন সাগরকে নির্দেশ দিলেন দুই দিক থেকে এসে এদেরকে সাগরের মধ্যে ডুবাই ফেলো। তা আল্লাহ পাক বলেন ফাআগরাকনাহুম ফিল ইয়াম্মি, অবশেষে আমি তাদেরকে সাগরের মধ্যে ডুবিয়ে দিলাম। বিআন্নাহুম কাযযাবু বিআয়াতিনা ওয়া কানু আনহা গাফিলিন। এই পরিণতির কারণ হলো কাযযাবু বিআয়াতিনা, তারা আমার আয়াতগুলোকে মিথ্যা প্রতিপন্ন করেছে। তাদেরকে অসংখ্য আয়াত আমি আল্লাহ দেখিয়েছি, কিন্তু আমার আয়াতগুলোকে তারা মিথ্যা প্রতিপন্ন করেছে। ওয়া কানু আনহা গাফিলিন, আমার আয়াত থেকে তারা গাফেল ছিল। وأورثنا القوم الذين كانوا يستضعفون مشارق الأرض ومغاربها التي باركنا فيها وأورثنا القوم, এরপর আমি এমন এক জাতিকে ওয়ারিস বানাইলাম, আল্লাযীনা কানু ইউস্তাদআফুনা, যারা এতদিন নির্যাতিত ছিল, দুর্বল ছিল, অসহায় ছিল। ওই অসহায় মানুষগুলোকে আমি এবার ওয়ারিস, জমিনের ওয়ারিস বানাই দিলাম। মাশারিকাল আরদি ওয়া মাগারিবাহা, এমন এক জমিনের ওয়ারিস বানাইলাম যেই জমিন পূর্ব পশ্চিমের সব জায়গার নেতৃত্ব দেয়। মানে মাশারিকাল আরদি মাগারিবাহা মানে পুরা জমিন, মাশরিক মাগরিব, পূর্ব পশ্চিমের সমস্ত জমিনের নেতৃত্ব এই দুর্বল জাতিটাকে দিয়ে দিলাম। তো সমস্ত জমিনের নেতৃত্ব কাদের হাতে গেছে? আল্লাহ জায়গাটার নাম বলেন নেই, একটা ইঙ্গিত দিচ্ছেন, আল্লাতী বারাকনা ফিহা, যেই জায়গাটাকে আমি বরকতময় করেছিলাম। বরকতময় একটা জায়গা, এই বরকতময় জায়গাটা কোনটা? এটার ব্যাপারে মুফাসসিরিনে কেরাম বলেন, প্রথম কথা লোহিতা সাগর পাড়ি দিয়ে মানে ইসরায়েলিরা যে এলাকায় গেছেন এটার নাম হলো তিহ ময়দান। এই ময়দানের নামটা হলো তিহ উপত্যকা। তি উপত্যকায় গেছেন এবং তি উপত্যকার মধ্যে কোনো গাছপালা ছিল না, পুরা মরুভূমির মধ্যে কোনো গাছপালা নাই।
আল্লাহ রাব্বুল আলামিন এই তি উপত্যকার উপরে মেঘমালা দিয়ে রাখতেন। ওয়াজাল্লাল্না আলাইহিমুল গামাম, এই উপত্যকায় বনী ইসরায়েলীদেরকে দীর্ঘদিন এই মেঘ এগুলা কোনো দিকে নড়াচড়া করে নাই, এক জায়গায় দাঁড়ায় থাকতো। কারণ এখানে যদি রোদের মধ্যে থাকতো তাহলে সব মারা যেত ওখানে বনী ইসরায়েলীরা। আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার ব্যবস্থা করে দিয়েছে। আবার খাবে কি মরুভূমির মধ্যে? ওয়া আনসালনা আলাইহিমুল মান্না ওয়াস সালওয়া। সুবহানাল্লাহ, আল্লাহ পাক মান্না এবং সালওয়া এই খাবারের ব্যবস্থা করে দিয়েছেন ওই তিহ ময়দানে দীর্ঘ সময় ধরে। মান্নাটা ছিল এক ধরনের গোশত জাতীয়, চড়ুই পাখির গোশত বা এরকম পাখির গোশত। এটা দুই ধরনের, মুফাসসিরিনে কেরাম দুইটা ব্যাখ্যা দিয়েছেন। একটা হইলো জান্নাত থেকে রান্না করা খাবার আসতো, তারা খাইতো। আরেকটা বর্ণনা আসছে যে আল্লাহ পাক ঝাঁকে ঝাঁকে পাখি পাঠাই দিছে ওখানে, এই পাখিগুলো শিকার করে ওরা রান্না করে খাইতো, এর মানে পাখির গোশত। আরেকটা হলো সালোয়া। সালোয়াটা হলো আকাশ থেকে গুটি গুটি, যেরকম বরফ পড়ে, যেরকম কুয়াশা পড়ে, এরকম গুটি গুটি মরুভূমির মধ্যে পড়তো। পড়ার পরে এক ধরনের সবজি বাইরে তো, যেমন ওই যে আমরা এই ইয়া হয় না, এগুলো কি বলে, মাশরুম। হ্যাঁ, এই মাশরুম জাতীয় একটা খাবার, এটা জমিনের থেকে উৎপাদিত হইতো মরুভূমির মধ্যে। এরা এটা আর ওইটা পাখির গোশত, এইটা খেয়ে প্রায় 70 বছর 80 বছর ধরে এরা এই তিহ ময়দানে জীবনযাপন করছে। তো এই দীর্ঘ সময় ধরে এই জায়গাটাকে আল্লাহ বলছে আল্লাতি বারাকনা ফিহা। বর্তমানে এই জায়গাটা মিশরের মধ্যে পড়ছে, যে জায়গাটায় সমুদ্রের ওই পাশের থেকে এই পাশে আসছে, কিন্তু এই পাশটাও এখন মিশরের মধ্যেই, মানে লোহিত সাগরের এই পারে। আচ্ছা, এরপরে আবার কেউ কেউ বলছেন না, এই বারাকনা ফিহা মানে ওই জেরুজালেম, মানে মসজিদে আকসার ওই এলাকাটা, ফিলিস্তিনের এই এলাকাটা। কারণ ওই যে আল্লাহ পাক মেরাজের আয়াতের মধ্যে বলছেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা ফিহা, যে আমি যেই জনপদটাকে বরকতময় করেছি। তাহলে বরকতময় জায়গা মানে ওইটা। তা আল্লাহ পাক মানে এখানে ইঙ্গিত দিয়েছেন ওই জনপদ। এদেরকে প্রথমে আল্লাহ কয়দিন পরে বলছিলেন যে তোমরা বাইতুল মাকদাসে ঢুকে যাও। এরা ওই যে বাইতুল মাকদাসের এদেরকে দেখি ভয়ে লাস্টে বলছে যে এজহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন, যে আমরা এদের সাথে যুদ্ধ করতে পারবো না, আপনি আর আপনার রব যান, আমরা এখানে বসে থাকবো। আল্লাহ পাকের জন্য শাস্তি দিচ্ছেন যে এই প্রজন্মকে আল্লাহ আর এখানে ঢুকতে দিবেন না, এই প্রজন্ম সব মরে যাবে, ধ্বংস হয়ে যাবে। পরের প্রজন্মে আসি, এরা ঢুকছে। পরের প্রজন্মে কার নেতৃত্বে? দাউদ আলাইহিস সালামের নেতৃত্বে। এই প্রজন্মকে আল্লাহ মসজিদে আকসার এলাকায়, বরকতময় এলাকায় ঢুকতে দেন নাই। এদের উপরে গজব ছিল যে এরা বলছে যে এরা যাবে না, মুসার রব যুদ্ধ করুক, আমরা এখান থেকে নড়াচড়া করবো না। এরপরে এদের উপরে এখানে অনেক গজব আসছে। وَتَمَّتْ كَلِمَةُ رَبِّكَ الْحُسْنَى عَلَى بَنِي إِسْرَائِيلَ بِمَا صَبَرُوا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াতাম্মাত কালিমাতু রাব্বিকাল হুসনা, এইভাবে বনী ইসরাইলের উপরে তাদের সবর ধরার কারণে রবের পক্ষ থেকে রবের কালেমা পরিপূর্ণতা লাভ করেছে। মানে রব যা ওয়াদা করেছিলেন, যা দিবেন বলছেন, বনী ইসরাইলের উপরে আল্লাহ সব দিছেন। কিসের কারণে? বিমা সবারু, যে ফেরাউনের অত্যাচার নির্যাতনের মোকাবেলায় এরা সবর ধরেছিল, সে সবরের কারণে। ওয়াদাম্মারনা মা কানা ইয়াসনাউ ফিরআউনু ওয়া কওমুহু ওয়া মা কানু ইয়ারিশুন। ফেরাউন এবং তার কওম যা কিছু তৈরি করেছিল, ওয়া মা কানু ইয়ারিশুন, এবং উঁচু উঁচু যত মাছা তৈরি করেছিল। ইয়ারেশন মানে উঁচু উঁচু প্রাসাদ। নর্মালি মানে ইয়ারেশন বলা হয় যে আমরা বিভিন্ন সময় লাউ গাছ, বিভিন্ন গাছের জন্য মাছা বানাই না, এটাকে বলে ইয়ারেশন। তো এখানে আল্লাহ পাক বুঝাইছে ইয়ারেশন, এরা যত বড় বড় প্রাসাদ, যত বড় যা তৈরি করেছিল উঁচু উঁচু, এই সব কিছুকে দাম্মার না, আমি একেবারে ব্যঙ্গে চুরমার করে দিয়েছি। ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহরা, আর আমি বনী ইসরাইলকে সাগর পাড়ি দিয়ে ওই পারে নিয়ে গিয়েছি। ফাআতাউ আলা কওমিন
ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম। এখানে একটা আল্লাহ পাক মজার ঘটনা বলছেন, যে ঘটনা আল্লাহ রসুলের সাথেও ঘটছে। আল্লাহ পাক বলেন, আমি বনে ইসরায়েলকে এত নেয়ামত দিয়ে, এত কিছু দিয়ে মানুষগুলাকে সাগর পার করে আমি ওই পারে পার করে দিলাম। দেওয়ার পরে কি হয়েছে, ওই পারে যায় এরা দেখে আতাও আলা কাউমিন, এমন এক কাউমকে সাগরের ওই পারে তারা দেখতে পেল, ইয়াকুফুনা আলা আসনামিল লাহুম, যে মানুষগুলো মূর্তির সামনে এতেকাবে বসে থাকে, মানে মূর্তির সামনে চুপ করে যায় বসে থাকে, নীরবতা পালন করে। আমাদের দেশে মূর্তির সামনে নীরবতা পালন করে, এরকম এই পারে যায় দেখে যে মূর্তির সামনে এরা নীরবতা পালন করে, চুপ করে বসে থাকে, এতেকাবে বসে থাকে, এরকম বসে রয়েছে। বসে থাকতে দেখি মানে ইসরায়েলেরা মুসা আলাইহিস সালামকে বলে উঠলো, ক্বালু ইয়া মূসা জাআল লানা ইলাহান কামা লাহুম আলিহা। তারা বলে উঠলো, মূসা এক কাজ করেন, এই যে মানুষগুলার কি সুন্দর সুন্দর মাহবুদ আছে, মাহবুদের সামনে এতেকাব করতেছে, মাহবুদের সামনে বসে রয়েছে, তো এগুলা তো শিরকি মাহবুদ, আপনি আমাদের জন্য একটা ইসলামী মাহবুদ বানাই দেন। এ যে আল্লাহ না ইলাহান, আমাদের জন্য এরকম একটা মাহবুদ বানাই দেন। তো ওদেরটা তো শিরকি মাহবুদ, আমাদেরটা হইব ইসলামী মাহবুদ। তাহলে আমাদের এখানে আসলে আর শিরিক হবে না, যেহেতু ইসলাম আছে। আর ওদের ওখানে তো ইসলাম নাই, এরা মূর্তির সামনে বসে রয়েছে, আমরাও এরকম বসে থাকবো। তখন মুসা আলাইহিস সালাম বললেন, ক্বালা ইন্নাকুম কাওমুন তাজহালুন। মুসা আলাইহিস সালাম আফসোস করে বললেন, আরে কোন এক জাতি নিয়ে আমি সাগর পার হইলাম, পুরা জাহেল এক জাতির সাথে না আমার অবস্থান। কাওমুন তাজহালুন, তোমাদেরকে দেখতেছি তোমরা তো পুরা জাহেল, আগাগোড়া জাহেল। কারণ এতদিন পর্যন্ত কি শিখলা, এতদিন শিখার পরে এখন আসি মূর্তি পূজা করব, সাগর পাড়ি দিছে, এবার ইসলামী মূর্তি পূজা করব। এই ঘটনাটা ঠিক নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথেও ঘটছে। মক্কা বিজয়ের পরে যখন নতুন মুসলিম হয়েছে মক্কাতে, যাদেরকে বলা হয় তোলাকা, মুসলিমদের একটা অংশকে বলা হয় তোলাকা। তোলাকা মুসলিম কারা, মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পরে যখন সবগুলো এসে আত্মসমর্পণ করছে, তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমাদের কি মত, তোমরা কি ধারণা করো আমি তোমাদের সাথে কেমন আচরণ করব। তখন তারা সবাই বলে উঠলো যে আনতা আখুন কারিম ওয়া ইবনু আখিন কারিম, আপনি তো আমাদের সম্মানিত ভাই, আপনার আব্বাও ছিলেন আমাদের সম্মানিত ভাই, আপনি আমাদের সম্মানিত ভাইয়ের ছেলে, একজন সম্মানিত ভাই, আপনি আমাদের সাথে ভালো আচরণই করবেন, এটাই আমরা আশা করি। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নী আকুলু লাকুম কামা ক্বালা ইউসুফু লিইখওয়াতিহি, আমি তোমাদেরকে সেই কথাটাই বলবো যে কথাটা ইউসুফ তার ভাইদেরকে বলছিলেন। সে কথাটা কি, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু ফাআনতুমুত তুলাকা, তোমাদের উপরে আজকে আমার কোনো প্রতিশোধ নাই, যাও তোমাদের সবাইকে আমি মুক্ত করে দিলাম। তোলাকা, এই যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোলাকা বলছেন, এই তোলাকা যাদেরকে মুক্ত করে দিচ্ছেন, এদের থেকে আবার হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করছে। এখন এদেরকে নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলাম গ্রহণের অল্প কয়েকদিন পরেই হুনাইনের যুদ্ধে বের হয়েছেন। এখন মক্কা থেকে বের হয়েছেন, একটু সামনে গেছেন, যাই দেখে জাত ও আনওয়াত, এক গাছ, বিশাল এক গাছ, এই গাছের মধ্যে মুশরিকেরা তলোয়ার বেঁধে রাখছে, সুতা বেঁধে রাখছে, বিভিন্ন কিছু বেঁধে রাখছে, মানে শিরিকের আড্ডাখানা এই গাছ। এখন এরা যাই বলতেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ইজআল লানা যাতা আনওয়াতিন কামা লাহুম যাতু আনওয়াত, এই যে মুশরিকদের এরকম একটা গাছ দেখতেছেন না আল্লাহ রাসূল, আমাদের জন্য এরকম একটা গাছ বানাই দেন। এটা তো মুশরিকদের গাছ, ওইটা হবে মুমিনদের গাছ, ইমানদারদের গাছ, ওটা ইসলামী গাছ, এটা শিরিকি গাছ। আমরা ওখানে যাই সুতা বানবো, আমরা ওখানে যাই ডাল তলোয়ার বানবো, আমরাও যাই ওখানে গাছের সামনে পূজা অর্চনা করবো। তো তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সুবহানাল্লাহ, যে এই কথাটাই তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াতটা তেলাওয়াত করলেন, বললেন আরে তোমরা তো ঠিক বনি ইসরায়েলের মতো কথাটাই বললা। তারা বলছিল ইজআল লানা ইলাহান কামা লাহুম আলিহা, ওদের যেমন মাবুদ আছে আমাদের জন্য এরকম মাবুদ বানাই দেন। আর তোমরাও বলতেছো ওদের যেমন জাত ও আনওয়াত আছে আমাদের জন্য জাত ও আনওয়াত বানিয়ে দেন।
এই আয়াতে কারিমা থেকে, এই হাদিস থেকে আহলুল আলেমেরা বলছেন মুশরিকেরা যা বানাবে তার প্রতিযোগিতায় মুসলমানদের সব বানানো দরকার নেই, কিন্তু মুসলিমদের মধ্যে অনেক সময় এই কাজ করে। কাফেরদের এটা আছে, আমাদের ওইটা লাগবে, অমুকের এটা আছে, মুশরিকের আমাদের ওইটা লাগবে। তখন তারা ওইটা কুফরি, এটা ইসলামী, এটা মানে এইভাবে নামটা খালি ইসলামে লাগায়, নতুন আরেকটা জিনিস বানায়। এই নতুন নতুন জিনিস বানাইতে গিয়ে মানুষ শিরক এবং বেদাতে লিপ্ত হয়ে পড়ে। যে সবে ইসলামে, কুফরি গণতন্ত্র এখন ইসলামী গণতন্ত্র, তারপরে কুফরি জাতীয়তাবাদ, ইসলামী জাতীয়তাবাদ, কত রকমের জিনিস, মানে খালি ইসলাম লাগাই দিয়ে দিয়ে সব কুফরিকে আবার ইসলামী বানানো হয়। এই ঠিক এটা বনে ইসরায়েলের কায়দা। ইন্নাহা উলাই মুতাব্বারুম মা হুম ফীহি ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন। মুসা আলাইহিস সালাম বললেন, ইন্নাহা উলাই মুতাব্বারুন, অবশ্যই এগুলা ধ্বংস হয়ে যাবে, মা হুম ফীহি, এর ভিতরে যা কিছু আছে এগুলা ধ্বংসশীল, এগুলা স্থায়ী কিছু না। ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এরা যে কাজটা করতেছে এটা বাতিল, আর তোমরা বাতিল তালাশ করতেছ, বাতিল মাবুদ খুঁজতেছ। ক্বালা আগাইরাল্লাহি আবগীকুম ইলাহা ওয়া হুয়া ফাদ্দালাকুম আলাল আলামিন। মুসা আলাইহিস সালাম বলেন, আহারে, যেই রব তোমাদেরকে সমগ্র বিশ্ববাসীর উপরে শ্রেষ্ঠত্ব দিলেন, প্রাধান্য দিলেন, তোমরা ওই রবকে, আল্লাহকে ছেড়ে আবার নতুন রব খুঁজতেছ, নতুন মাবুদ খুঁজতেছ। যে আল্লাহ তোমাদেরকে ওই ফেরাউনের কবল থেকে বাঁচাই আনলো, সাগর পাড়ি দিয়ে এখানে আনলো, তোমরা এখানে আসি তোমরা নতুন নতুন ইলা খুঁজতেছ আবার। ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা ইয়াসুমুনাকুম সুআল আযাবি ইউকাত্তিলুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম। এবারের কথাটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলকে লক্ষ্য করে বললেন, বনি ইসরাইল, ওয়াইদ আনজাইনাকুম মিন আলি ফিরআউনা, আমি তোমাদেরকে আলে ফেরাউন থেকে নাজাত দিলাম, মুক্তি দিলাম। ইয়াসুমুনাকুম সুআল আযাব, যে আলে ফেরাউন তোমাদেরকে কঠিন শাস্তি দিত, বিভিন্ন ধরনের আযাব দিত, যন্ত্রণা দিত। ইউকাত্তিলুনা আবনাআকুম, তোমাদের ছেলে সন্তানদেরকে হত্যা করে ফেলতো। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, তোমাদের কন্যা সন্তানদেরকে জীবিত রাখতো। ওয়া ফি যালিকুম বালাউম মির রাব্বিকুম আযীম, এর মধ্যে তোমাদের জন্য তোমাদের রবের পক্ষ থেকে বড় ধরনের এক পরীক্ষা রয়েছে। মানে অতীতের এগুলো থেকে আমি তোমাদের কাছে বাঁচায় নিয়ে আসলাম, তোমাদেরকে নাজাত দিলাম, সামনে তোমাদের জন্য আরো বড় ধরনের পরীক্ষা আছে, পরীক্ষা অপেক্ষা করতেছে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আরেকটি প্রসঙ্গে গিয়েছেন। এবার বনি ইসরাইলকে আল্লাহ পাক একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের জন্য মুসা আলাইহিস সালামকে আল্লাহ বলছেন 30 দিন এখানে এসে ইতিকাফ করো, 30 দিন কিতাবের জন্য নিজেকে রেডি করো। এখন ওনাকে নিষেধ করা হয়েছিল যে 30 দিনের মধ্যে মেসওয়াক করবে না। এখন ওনার তো নিয়মিত অভ্যাস মেসওয়াক করা, উনি ভুলে মেসওয়াক করে ফেলছেন। আল্লাহ পাক বলছে এইটার শাস্তি আরো 10 দিন, 30 দিনের জায়গায় এবার 40 দিন থাকতে হবে। এখন 30 দিন পরে মুসা আলাইহিস সালাম কিতাব নিয়ে আসার কথা, এরা বনি ইসরায়েলের সব অপেক্ষা করতেছে আজকে মুসা আসবো, আল্লাহর কিতাব নিয়ে আসবো। এখন দেখে মুসা আসে না, হয়েছে সর্বনাশ, মুসা কিতাব পায় নাই, কিতাবের জন্য গেছে, মুসা মানে কিতাব পায় নাই, এখন কোন শরমে আসবো, এই জন্য মুসাও আসতেছে না, কিতাবও আসতেছে না। তো কি করবো, চলো আবার আগের অবস্থায় ফিরে যাই। এবার আবার মূর্তি বানায় ফেলছে। এই 10 দিনের মধ্যে শয়তান এদেরকে দিয়ে আবার গরুর একটা বাচ্চাকে, এবার মাবুদ বানাইছে গরুর একটা বাচ্চাকে। গরুর একটা বাচ্চা মানে ওই যে এখানে ঘটনাগুলো আছে, সামেরি, সামেরি নামে একজন মানে স্বর্ণ অলংকার বানাইতো, সে কি করছে, গরুর বাচ্চা একটা বানাইছে স্বর্ণ দিয়ে। বানানোর পরে এবার ওই শয়তান এটার মধ্যে ঢুকে গেছে, এই গরুর বাচ্চাটার মধ্যে। এখন ঢুকে স্বর্ণ দিয়ে বানানো গরুর বাচ্চা, কিন্তু এটা হাম্বা হাম্বা করে চিৎকার দিতেছে। এবার কই, ওই তো মুসা তো আসে নাই, আমাদের জন্য নতুন মাহবুদ এসে গেছে। এই গরুর বাচ্চা এটাকে মাহবুদ বানাই ফেলছে।
বানাই, এবার সবগুলো এটার ইবাদত করতেছে। হারুন আলাইহিস সালাম এদেরকে হাতে পায়ে ধরে কত মানা করছে যে খবরদার মুসা আসবো, তোমরা ধৈর্য ধরো, আরো ধৈর্য ধরো। কেউ হারুন আলাইহিস সালামের কথা শুনে নাই। মুসা আলাইহিস সালাম আসি দেখে যে আল্লাহ আকবার, রাখে গেলাম কি হয়ে গেছে, কি সব মুশরিক হয়ে গেছে, আবার শিরিক করা শুরু করছে। মুসা আলাইহিস সালাম রেগে হারুন আলাইহিস সালামের দাড়ি ধরছে। তো দাড়ি ধরার পরে হারুন কয়, লা তাসমিদ বিয়াল আদা, বাইরে আমার দাড়ি ধরে তুমি শত্রু হাসাইও না, কারণ আমি চেষ্টা করতে কম করি নাই, কিন্তু এরা আমার কথা শুনে নাই, আমি অনেক চেষ্টা করছি। তখন মুসা আলাইহিস সালাম আবার কিতাব আনছেন, কিতাব এনে তারপরে দিলেন। এবার মুসা আলাইহিস সালাম বলছে আল্লাহকে দেখতে চাই, আল্লাহ তোমাকে দেখতে চাই। এই কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিন সামনে বর্ণনা করেছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের এই আয়াতগুলো থেকে শিক্ষা গ্রহণ করে আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনে কারিমের সাথে সম্পর্ক বৃদ্ধি করার তৌফিক দান করুন। কোরআনে কারিমকে কিয়ামতের ময়দানে আমাদের পক্ষের হুজ্জাত, আমাদের পক্ষে সুপারিশকারী হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। কোরআনের আলোকে আমাদের ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন সাজানোর আল্লাহ পাক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। রোড টু সাকসেসের এই কোরআনের খেদমত, দ্বীনের খেদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ পাক সবাইকে সকল প্রকার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।